ইতিহাস আছে। সেই ইতিহাস আমাদের বৈষম্য, আমাদের সংগ্রাম, আমাদের দীর্ঘকালের সংগ্রামের একটি কিন্তু প্রতিচ্ছবি। আমরা যারা এখানে আছি, আমরা সবাই হাবেলদার রজব আলীর সন্তান। আমরা একই সাথে তিতুমিরের সন্তান, আমরা শহীদ সোহরাওয়ার্দীর সন্তান। আমাদের ইতিহাস ভুলানোর বারবার চেষ্টা করা হয়। এই পার্ক, এটিকে আমরা যেমন বাহাদুর শাহ পার্ক বলছে, আমাদের এই ইতিহাসকে ভুলানোর জন্য কিন্তু এই পার্কের নাম রাখা হয়েছিল ভিক্টোরিয়া পার্ক। আমাদের কেন ইতিহাস ভুলানো হয়? আমাদের ইতিহাস ভুলে রাখা হয় আমাদেরকে গোলাম করে রাখার জন্য। আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা বাংলাদেশিদের এক এবং একমাত্র শত্রু ভারতের আধিপত্যবাদ। যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ ওসমান হাদি ইতিমধ্যে আমাদের থেকে হারিয়ে গেছেন। আমরা জানি আমাদের ইতিহাস এক লম্বা বৈষম্যের ইতিহাস। সেই ইতিহাস সিপাহী বিদ্রোহের ইতিহাস। সেই ইতিহাস আমাদের 52-র ইতিহাস। সেই ইতিহাস আমাদের 71 এবং 24-এর ইতিহাস। কেউ যদি আমাদের ইতিহাস 47-এর ইতিহাস। কেউ যদি এখান থেকে কোনো একটি পাঠ মুছে দিতে চায়, তার মানে সে আমাদের সার্বভৌমত্বকে গিলে খেতে চায়। আমাদের সবাইকে ইতিহাস মনে রাখতে হবে। আমাদের সবাইকে 24-এর শহীদদের মনে রাখতে হবে। তাদের আত্মত্যাগ, তাদের রক্ত, তাদের দেশপ্রেমকে মনে রাখতে হবে। আমাদের সবাইকে শহীদ ওসমান হাদির আদর্শকে মনে রাখতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে ভারত আমাদের বাপ নয়। আমাদের লড়াই এখান থেকেই শুরু। শহীদ ওসমান হাদি ভাই যেমন বলেছেন, জান দিব জুলাই দিব না। সে জান দিয়েছে, কিন্তু জুলাই কিন্তু কারো হাতে বেঁচে নাই। এবং আমরা জানি, আমরা সবসময় এটা ক্লেম করতাম যে শহীদ ওসমান বিন হাদি ভাইয়ের হত্যার সাথে ভারত সরাসরি জড়িত, এবং সেটা প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাধ্যমে।